তো এইমাত্র কিন্তু তোমাদের শেষ হয়ে গেল আমাদের যে জিওগ্রাফি ভূগোলের যে মাধ্যমিক 2026-এর পরীক্ষা, সেটা কিন্তু শেষ হয়ে গেল। তো প্রশ্নপত্র তো পেয়ে গেছি। তো কমন কতটা, কালকে যে আমি 15টা প্রশ্ন বলেছিলাম তার থেকে কিন্তু তোমাদের 3 দিন 6টা প্রশ্ন কিন্তু এসেছে। 6টা প্রশ্ন আমি কিন্তু সবটা মিলিয়ে দেখাবো। তো চলো একটু এমসিকিউ গুলো আমরা দেখে নিই। এমসিকিউ গুলো আমরা একটু দেখে নিই, মানে যত কটা শর্ট প্রশ্ন রয়েছে একটু টপ টপ আলোচনা করে নিই। প্রথম যে প্রশ্নটা রয়েছে, বহির্জাত প্রক্রিয়ার মূল শক্তি তো সৌরশক্তি। পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলা হয় ক্রেভাস। আচ্ছা, হেটারোস্ফিয়ারের প্রথম যে উপস্তরটা আছে সেটা হচ্ছে আণবিক নাইট্রোজেন স্তর, মানে অপশন গ। নেক্সট, আমাদের 4-এর যে প্রশ্ন রয়েছে, আল্পস পর্বতের উত্তর ডালে যে স্থানীয় বায়ু প্রবাহের ফলে বরফ গলে সেটা হচ্ছে ফন ফন বায়ু প্রবাহ, মানে অপশন নাম্বার হচ্ছে ঘ। পরের প্রশ্ন, শৈবাল সাগর দেখা যায় হচ্ছে আমাদের আটলান্টিক মহাসাগর, অপশন ক। পরের প্রশ্ন দেখো, 6-এর প্রশ্ন, পৃথিবীর ওপর চাঁদ ও সূর্যের মহাকর্ষীর আকর্ষণের কারণে সমুদ্র জলতলে নিয়মিত উত্থান আর পতন, মানে উঠা নামা করলে তাকে আমরা কি বলি? এর থেকেও কি সহজ প্রশ্ন হয় বলতো? জোহার ভাটা। নেক্সট, বজ্র ব্যবস্থাপনায় নিম্নলিখিত 3R এর অন্তর্ভুক্ত নয় বলেছে। তো 3R এর অন্তর্ভুক্ত কিন্তু এটা এটা এটা, তো যেটা নয় হচ্ছে সেটা হচ্ছে পুনর্বিন্যাস, মানে অপশন খ। পরের প্রশ্ন দেখো, অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানীর নাম কি? অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানী হচ্ছে অমরাবতী। অমরাবতী মানে অপশন হচ্ছে গ। পরের প্রশ্ন, কাশ্মীরে অবস্থিত হিমালয়ের পর্বতমালার নাম হচ্ছে জাস্কর জাসকার। আচ্ছা, স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা কি? ডিভিসি। তো এটা কি হবে? দামোদর উপত্যকা পরিকল্পনা। পরের প্রশ্ন, ভারতের শুষ্ক গ্রীষ্মকালে যে ফসল চাষ করা হয়, গ্রীষ্মকালে যেটা চাষ করি সেটা হচ্ছে আমরা জাইদ ফসল। পরের প্রশ্ন, ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের একটি উদাহরণ কি হবে? রেল ইঞ্জিন শিল্প। নেক্সট, ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় রয়েছে? মুম্বাইয়ে রয়েছে আমাদের, মানে অপশন ক। পরের প্রশ্ন, লাস্ট যে এমসিকিউটা রয়েছে, উপগ্রহ চিত্রে গভীর অরণ্য কোন রং দিয়ে দেখানো হয়? গাঢ় লাল দিয়ে দেখানো হয়, মানে অপশন ঘ হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা বিভাগ খ এর শুদ্ধ অশুদ্ধ লিখতে বলেছে। শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লিখতে হবে। আমি এগুলো তোমাদেরকে ঠিক ভুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। নেক্সট, প্রথম যে প্রশ্নটা রয়েছে, বিজ্ঞানী বার্কল্যান্ড তির্যক বালিয়ারি বারখার নামকরণ করেছেন, ঠিক। আচ্ছা, মেসোস্ফিয়ার স্তরে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উচ্চতা বৃদ্ধি পায়, এটা ভুল। উষ্ণতা হ্রাস পায়। পরের প্রশ্ন দেখো, জেড বায়ু জিওস্ট্রপিক বায়ুর একটা উদাহরণ, হ্যাঁ এটা একদম ঠিক আছে। পরের যে প্রশ্নটা রয়েছে, পৃথিবীর সাপেক্ষে সূর্য ও চন্দ্রের সমকৌণিক অবস্থানকে সিজিকি বলে না, একই সরল রেখায় অবস্থান হলে তাকে আমরা সিজিকি বলি। তো এটা কিন্তু ভুল, মানে এটা অশুদ্ধ। নেক্সট, ভারতের সর্বনিম্ন জনবহুল রাজ্য গোয়া, না ভুল। নেক্সট, উপকূল অঞ্চলের লবণাক্ত মৃত্তিকায় ম্যানগ্রোভ, এটা তো আর বলার কিছু নেই, এটা তো ঠিকই। আচ্ছা, উপগ্রহ চিত্রের স্কেল অনুসারে তৈরি করা হয় না, এটা হচ্ছে ভুল। নেক্সট আমাদের চলে যাব দুয়ে আমাদের রয়েছে শূন্যস্থান পূরণ। তো প্রথম যেটা রয়েছে, অবরোহণ প্রক্রিয়ায় কি হয়? ভূমির উচ্চতা হ্রাস পায়, কারণ ক্ষয় হতে থাকে, ক্ষয় হতে গেলে হ্রাস পায়। তো এখানে ভূমির উচ্চতা হ্রাস পায়। পরের প্রশ্ন দেখো, মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপকে কি বলা হয়? পেডিমেন্ট বা বাজাদা। ঠিক আছে। নেক্সট, কোন স্থানে উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতার রেখাটি যদি বছরের মধ্যভাগে নিম্নমুখী হয় তাহলে স্থানটি কোন গোলার্ধে অবস্থিত? দক্ষিণ গোলার্ধে অবস্থিত, এটা হবে দক্ষিণ গোলার্ধে। পরের প্রশ্ন দেখো, ড্যাশ জোয়ার মুখ্য জোয়ারের প্রতিপাত স্থানে একই সময়ে তৈরি হয়? গৌণ জোয়ার। মুখ্য জোয়ারের প্রতিপাত স্থানে কি তৈরি হয়? গৌণ জোয়ার। পরের প্রশ্ন, শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র বায়ুমণ্ডলে ড্যাশ গ্যাস নির্গত করে? সিএফসি নির্গত করে, সিএফসি। আচ্ছা, আরাবল্লী পর্বতের পশ্চিমে অবস্থিত তৃণভূমিকে কি বলা হয়? রোহি বলে, রোহি। একটু খুঁটিয়ে পড়তে হবে এগুলো। আচ্ছা, জৈব বজ্র পদার্থগুলি জীবাণু দ্বারা বিয়োজন, মানে কেঁচো এসব দ্বারা যখন বিয়োজন করা হয় তখন তাকে কি বলা হয়? কম্পোস্টিং। আচ্ছা,
এরপরে আমাদের বলেছে দু এক কথায় উত্তর দাও। প্রথম যে প্রশ্নটা, নদীর জলপ্রবাহের এককের নাম কি? কিউসেক বা কিউমেক। ঠিক আছে, আমি আর লিখছি না, তোমাদেরকে বলে দিলাম এটা কিউসেক বা কিউমেক। আচ্ছা, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? 100%, এটা হবে 100%। আচ্ছা, নেক্সট, মেরু অঞ্চল থেকে কোন ধরনের সমুদ্র স্রোত প্রবাহিত হয়? এটা হবে শীতল সমুদ্র স্রোত। মেরু অঞ্চল থেকে তো সবসময় শীতলই হয়। নেক্সট, মানব শরীরে কোন বিষাক্ত বজ্রের উপস্থিতিতে মিনামাটা হয়? পারদ, পারদ। আচ্ছা, পরের প্রশ্ন, ভারতের সর্বাধিক জলসেচ পদ্ধতির নাম কি? কূপ ও নলকূপ, কূপ ও নলকূপ। ঠিক আছে। নেক্সট, ভারতের উত্তর পূর্ব মৌসুমী বায়ু কোথায় বৃষ্টিপাত ঘটায়? এটা হবে করমণ্ডল উপকূলে, করমণ্ডল, এটা হবে আমাদের করমণ্ডল উপকূলে। আচ্ছা, তোমরা লিখে নিও, আমি আর এটা লিখছি না, এটা হচ্ছে করমণ্ডল উপকূলে। নেক্সট, ইন্টারনেট ব্যবহারের দিক থেকে বিশ্বে ভারতের স্থান কত? দ্বিতীয়, দ্বিতীয়। ঠিক আছে, মানে সেকেন্ড, সেকেন্ড, দ্বিতীয়। আচ্ছা, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে কোন রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখা হয়? এটা দেখা হয় সমোন্নতি রেখার সাহায্যে, সমোন্নতি রেখা হবে সঠিক উত্তর। এরপরে দেখবো আমরা বাম দিকের সাথে ডান দিক মিলিয়ে 2-4 রয়েছে। প্রথম যেটা রয়েছে ছোট নাগপুর, ছোট নাগপুরে পরেশ পাহাড়, মানে এটা হবে 3। আচ্ছা, অসম, অসম, অসম হবে এখানে বরদইছিলা, মানে 4। আচ্ছা, হিমালয়, হিমালয় হচ্ছে আমাদের পাইন, আর চিকমাগালুর হচ্ছে কফি, এটা তো 2। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার বাম দিকের সাথে ডান দিক। এরপরে একটু 2 নম্বরের প্রশ্ন দেখো, মহাদেশীয় হিমবাহ সাজেশনে ছিল, মরু সম্প্রসারণ সাজেশনে ছিল, ক্যাটাবেটিক বায়ু অথবা আইটিসি জেট, আমাদের এগুলো সমস্ত কিন্তু সাজেশনের প্রশ্ন। তারপরে দেখো, চিকিৎসা সংক্রান্ত বজ্রের যে সংজ্ঞা একদম পুরোপুরি কমন এসছে, অথবার প্রশ্ন সহ কমন, একদম বজ্রের ব্যবস্থাপনায় ভরাটকরণ আমি কিন্তু দিয়েছিলাম তোমাদের যে ভূগোলের সাজেশন, এখানে যত 2 নম্বরের প্রশ্ন ছিল সবকটা কিন্তু কমন আছে। আচ্ছা, খাদার আমি দিয়েছি, কারেওয়াও করিয়েছিলাম। আচ্ছা, মৃত্তিকা ক্ষয়ের সংজ্ঞা, জনঘনত্ব, একদম খুব সহজ, মিলিয়ন সিটে ব্যবহৃত আরএস ও মেট্রিক স্কেলের উল্লেখ করো, অথবা ভারতের জরিপ সংস্থা ও ভারতের মহাকাশ সংস্থা, মানে দুটো শর্ট কোশ্চেনকে মার্চ করে দিয়েছে, এখানে দুটো শর্ট কোশ্চেনকে মার্চ করে এসেছে। আচ্ছা, তারপরে দেখো 3 প্রশ্ন, যুগান এবং ইয়ারদাগের পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি বলেও ছিলাম ক্লাসেও, কিন্তু আমি যখন সাজেশন দিই তখন কিন্তু বলেও ছিলাম। সমুদ্রবায়ু এবং স্থলবায়ুর পার্থক্য, শিল্পে বজ্রের উৎস ও প্রভাব সম্পর্কে আলোচনা, এবং এই প্রশ্নটা, এই অথবার প্রশ্নটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল, শিক্ষার্থীদের ভূমিকা একদম, মানে যতগুলো প্রশ্ন এসেছে যেগুলো একটা একটা করে করতে হবে, এবং কখনো কখনো দুটোই কিন্তু আমার সবুজ কালিতে দাগ দেওয়া ছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি বলেও ছিলাম। পূর্ব ও পশ্চিমঘাট পর্বতের পার্থক্য, এখানে অটোমোবাইল শিল্পের বিকাশের কারণ এসেছে। আচ্ছা, ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র এবং উপগ্রহ চিত্র, আমি বলেছিলাম এটার পার্থক্য আসার চান্স এবছর বেশি। দূর সংবেদন ব্যবস্থার সুবিধাগুলো এসেছে। খুব ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন এসেছে। আচ্ছা, এখানে তোমাদের এই যে প্রশ্নগুলো, 5 দাগের যে প্রশ্ন, আমি কিন্তু কালকে তোমাদেরকে 15টা প্রশ্ন বলেছিলাম, তার মধ্যে তোমাদের নদীর সঞ্চয় কাজ পড়ে গেছে কমন। আচ্ছা, এটা আসেনি তোমাদের পরিচলন বৃষ্টিপাত, আমি বলেছিলাম যে বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে যে কোনো একটা দিতে পারে, হয় পরিচলন দিবে নয় তোমাকে শৈলক্ষেপ দিবে, এই দুটোর মধ্যে একটা। দেখো, পরিচলন বৃষ্টিপাত কিন্তু এসেছে তোমাদের। তারপরে আমি তোমাকে বলেছিলাম সমুদ্র স্রোত সৃষ্টির প্রভাবগুলো পড়তে, সৃষ্টির কারণ এবং প্রভাব বলেছিলাম, এই যে সমুদ্র স্রোত সৃষ্টির প্রভাব, তাহলে লিখতে হবে কটা? তোমাকে লিখতে হবে 2টো, তাহলে তুমি 3টে প্রশ্ন এখান থেকে কমন পেয়েছো। তারপরে দেখো, ভারত থেকে, ভারত থেকেও সেম, ভারত থেকেও তোমাদের কিন্তু এখানে 2টো প্রশ্ন তোমাদের করতে হবে। তুমি যেটা পেয়েছো দেখো, এই জলবায়ু নিয়ন্ত্রক, এটা মেন সাজেশনে ছিল, কিন্তু কালকে আমি এটা বলিনি, কালকে আমি এটা বলেছিলাম, চা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলেছিলাম, চা এসেছে। পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ, কালকের ভিডিওতে আমি বলেছিলাম, এটা কিন্তু এসেছে। ভারতের অসম জনসংখ্যা বন্টনের প্রাকৃতিক যে কারণ, সেটাও কিন্তু কালকে আমি বলেছিলাম, এসেছে। তাহলে এক্ষেত্রেও কিন্তু তোমাদের 3টে প্রশ্ন কমন এসেছে, টোটাল 6টা প্রশ্ন তুমি কিন্তু কমন পেয়েছো কালকে যেগুলো আমি বলেছিলাম। তাহলে কালকের ভিডিও দেখে যারা আজকে পরীক্ষায় দেখেছে তারা হুবহু এগুলো কমন পেয়েছে, আর যারা আগের ভিডিও দেখে গেছে সেখানে তো আমি পুরোটাই সাজেশন দিয়েছিলাম, 2, 3, 5, সেখান থেকে কিন্তু সমস্ত প্রশ্নই কিন্তু কমন আছে ভূগোলে। তাহলে কেমন হয়েছে তোমাদের ভূগোল পরীক্ষা? আশা করছি খুব ভালো হয়েছে, কারণ প্রশ্ন যে প্যাটার্নে এসছে তোমরা সেটা বুঝতেই পারছো, সবার পরীক্ষা খুব ভালো হওয়ার কথা। আশা করব বাকি যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো তোমাদের খুব ভালো করে পরীক্ষা হোক, বাকি যে 3টে পরীক্ষা রয়েছে খুব ভালো করে দাও। তো চলো, সবাইকে টাটা।